সারা দেশ থেকে মানুষ ঢাকায় আনিয়ে লক্ষ টাকার ঋণ পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দিয়ে আমাদের একদল মানুষকে এখানে এনে ব্যাপক বিশৃঙ্খলা করার একটা চেষ্টা হয়েছিল। কিন্তু জনগণকে আল্লাহ সতর্ক রেখেছেন, দেশে ব্যাপক এবং নানামুখী বিশৃঙ্খলা করার চেষ্টা চলছে। টার্গেট স্বাধীনতা ও অখণ্ডতা ধ্বংস করা। প্রবল পরাক্রমে তা রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটি প্রত্যয়, একটি প্রতিজ্ঞা, একটি জীবন মরণ সংকল্প এখানে আছে গোটা জাতির পক্ষ থেকে, সকল নাগরিক, এদেশের সকল জনগণের পক্ষ থেকে এই প্রত্যয়টি আমরা ঘোষণা করতে পারি। প্রিয় বন্ধুরা, আমাদের ইতিহাস 1757 সালে মীর জাফর এই দেশের যিনি প্রধান সেনাপতি ছিলেন, তিনি 45,000 সৈন্য নিয়ে দাঁড়িয়েছিলেন যুদ্ধের মাঠে নিষ্ক্রিয়। নবাব সিরাজকে আগামীকাল আমি যুদ্ধ করে জয় এনে দেব বলে ধোঁকা দিয়েছিলেন যে আজকে থাকুক, বৃষ্টি হয়েছে, আজকে যুদ্ধ আর আমরা করব না। নবাব যখন ক্ষান্ত হয়ে গেলেন তখন মীর জাফর লর্ড ক্লাইভের কাছে সংবাদ পাঠালো যে এটাই সুযোগ, এই সময়ে তুমি আক্রমণ করো। পরিণতিতে আমরা সবাই জানি। তো তখনকার ইতিহাসে আমরা পড়েছিলাম যে তখন জাতি ঘুমিয়েছিল। তখনকার এই উভয় বাংলার জনসংখ্যা 3 কোটি ছিল। তো 3 কোটি মানুষের যদি 1 কোটি মানুষও একটা করে ইট মারত, ক্লাইভের ওই 3000 বাহিনী নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু তখন জনগণ ঘুমন্ত ছিল। রাজায় যুদ্ধ হতো, জনগণের সাথে কোনো সম্পর্ক থাকতো না। এই জন্যই মীর জাফর তখন মির্জাফরি করে দেশটা বিক্রি করতে পেরেছিল। কিন্তু এখন 2024 সে সুযোগ কি আছে? মোটেও নেই, মোটেও নেই। গোটা জাতি এবং জাতির বৃহত্তর দেশপ্রেমিক স্বাধীন চেতা অকুতুব যে অংশটা, সবাই জাগ্রত। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশৃঙ্খলা কিভাবে তৈরি করা হচ্ছে। সারা দেশ থেকে মানুষ ঢাকায় আনিয়ে লক্ষ টাকার ঋণ পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দিয়ে আমাদের একদল মানুষকে এখানে এনে ব্যাপক বিশৃঙ্খলা করার একটা চেষ্টা হয়েছিল। কিন্তু জনগণকে আল্লাহ সতর্ক রেখেছেন। আল্লাহ তো জানেন, ওয়াইন্দাল্লাহি মাকরুহুম, কে কোন কৌশল করে আল্লাহর কাছে সেটা ধরা আছে, জানা আছে। আল্লাহ তো জানেন। 1757 সালে আমাদের ঘুমিয়ে থাকাও তিনি জানেন। 2024 কি করতে হবে সেটাও তো তিনি জানেন। আমাদেরকে জাগিয়ে রেখেছেন যে তোমরা এখন তোমাদের শুধু নিরাপত্তা বাহিনীর উপর নির্ভর করলে হবে না। আমাদের ইতিহাসটা হলো সেরকম হলে তোমরা স্বাধীনতা হারাবে। এই জন্য নিরাপত্তা বাহিনী ভূমিকায় থাকবে, সাথে তোমরাও থাকবে অতন্দ্র প্রহরী রূপে। আলহামদুলিল্লাহ আমরা জেগে আছি। আমাদের কিশোর তরুণ, আমাদের একেবারে শিশু থেকে বুড়ো পর্যন্ত সবাই সচেতন আছে, দেশপ্রেমিক অংশটা। এবার আর সে সুযোগ নেই। 1757 সালের মতো অল্প কিছু মানুষের হাতে গোটা দেশের স্বাধীনতা অখণ্ডতার ভার আমরা দিয়ে ঘুমিয়ে নেই এখন আর। তো এটা আল্লাহ করেছেন, এটা আল্লাহ করিয়েছেন, আমরা সুস্পষ্টভাবে জানি। এই জন্য কোনো চক্রান্তই সফল হবে না, সফল হওয়ার টাইমও এখন নেই। তো আমি কোরআন থেকে কিছু এই জাতীয় ঘোষণা আছে আল্লাহ তাআলার। আমরা তো স্রষ্টার পক্ষ থেকে আমরা কথা বলি। কোরআন থেকে যখন বলি তার মানে স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলি। সুন্নাহ বা হাদিস থেকে যখন বলি তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলি। আমাদের এই মানচিত্র তো মুসলিম মানচিত্র। এটা 1947 সালে এই মানচিত্রটা নেওয়াই হয়েছে কোরআন হাতে নিয়ে এবং মুসলিম জাতিসত্তার জন্য। যদি তাই না হতো তাহলে তো হিন্দুস্তান ভাগের কোনো প্রয়োজনই ছিল না, গোটা হিন্দুস্তান একই রকম থাকতো। কিন্তু এটা তো মুসলিমদের জন্য নেওয়া হয়েছে। এখানে হিন্দুরও আছে, বৌদ্ধরও আছে, খ্রিস্টানরাও আছে, উদারভাবে আমরা মেনে নিয়েছি। আবার হিন্দুস্তান হিন্দুদের জন্য দেওয়া হয়েছে, সেখানে আবার মুসলিমরাও আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, সেখানেও তাদেরকে মেনে নেওয়া হয়েছে। তো এইটা তো উপমহাদেশের একটা চরিত্র। তবে এখানেই বিভিন্ন নামে ঢাকায় মানুষ আনা, আবার ইসকন যেটা একটা আমরা দেখছি নতুন একটা
এই দেশে জেগে উঠেছে ইসকন। তো এটা মানে একই জিনিসের বিভিন্ন রূপ। যে রয়ের কথা আমরা জানি, তারাই আসলে এদেরকে মাঠে আনে, এক একবার এক এক সুরতে। বহার রঙ্গে কে খাহি জামি পুষ মানন্দাজে কদাতরামি সেনাসম, যে রঙে তুমি আসো না কেন আমরা তোমাকে চিনি, তোমার দেহের দৈর্ঘ্য প্রস্থ তো জানি, এই জন্য ড্রেস তোমাকে ঢাকতে পারে না, আমরা বুঝি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এখন আমরাও রাজনীতি করি, দলীয় রাজনীতি করি না, গোটা জাতিকে সাথে নিয়ে রাজনীতি করি। আমার রাজনীতিটা হবে সবাইকে নিয়ে। আবার বিভিন্ন দল আছে, তারা থাকবে, তারা তাদের দলীয় কর্মসূচি নিয়ে থাকবে, ওকে, সেটা এক ধারা চলছে, অতীত থেকে চলবে। কিন্তু নতুন ধারা আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে, যখন জেলে গিয়েছি, অরাজনৈতিক জীবন যাপন করেছি প্রায় 58 বছর। কিন্তু শেষ যখন রাজনৈতিক লোহার জিঞ্জির শিকল পরানো হলো, তখন সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি করব, দেশ নিয়ে কথা বলবো, দেশের সংবিধান নিয়ে কথা বলবো, স্বাধীনতা অখণ্ডতা নিয়ে কথা বলবো, বলতে হবে। তবে অবশ্যই সেটা সর্বশক্তিমান মালিক শাহানশাহ রাজাধিরাজকে সাথে নিয়ে করব। তিনি যখন সাথে থাকেন, পৃথিবীর কোনো শক্তি তখন আর শক্তি না, কোনো চক্রান্তই আর চক্রান্ত না, কোনো আক্রমণই তখন আর আক্রমণ না। সব কিছু চুরমার হতে বাধ্য, ধ্বংসস্তূপে পরিণত হতে বাধ্য, সব কিছুই ব্যর্থ হতে বাধ্য। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তোমাদেরকে হারাতে পারে এমন কেউই আর এই পৃথিবীতে নেই। কার শক্তি আছে? আল্লাহ সাহায্য করলে তোমাদেরকে হারাবে কে? ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আয়াতটি চাচ্ছি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিতে। এটি সূরা আলে ইমরানের আয়াত, এটি আয়াত নাম্বার হলো 160 নম্বর, সূরা আলে ইমরান। আর এটা নিশ্চিতভাবে সবাই এখন জানা যে এটা একটা অলৌকিক বিপ্লব হয়েছিল, অর্থাৎ আল্লাহ ঘটিয়েছেন, আল্লাহ করেছেন শিশু বাচ্চাদেরকে দিয়ে, অপ্রাপ্ত বয়স্ক কিশোর তরুণদেরকে দিয়ে, এটা আল্লাহ করেছেন। তো সেই আল্লাহ তো আমাদেরকে ছেড়ে দেননি, তিনি সাথে আছেন, আমরা তাকে সাথে রেখেছি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলছেন সূরা মুহাম্মদের মধ্যে, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। চুক্তি আমাদের সাথে আল্লাহ তাআলার, আমরা তাকে সাহায্য করব। তাকে সাহায্য করব মানে আমরা তার দ্বীনের কথা বলবো, তার দ্বীন নিয়ে আমরা কথা বলবো, তার পক্ষে কথা বলবো, যার ফলে তিনি আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। এটি সূরা মুহাম্মদের আয়াত, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, মানে সূরা মুহাম্মদের 7, 8, 9 নম্বর আয়াত। এই আয়াতগুলি পড়লে অনেকগুলি তথ্য আছে, সেখানে এটাও বলা আছে। প্রিয় বন্ধুরা, নবীজি বলেছেন যে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহকে রক্ষা করো মানে আল্লাহর কোরআন রক্ষা করো, আল্লাহর সাথে তোমার যে প্রতিশ্রুতি আছে সেটা রক্ষা করো, আল্লাহর দ্বীন রক্ষা করো, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আমরা আল্লাহর দ্বীন রক্ষা করব। আমরা সেদিন সংবিধানের একটা মূল সংবিধান, আল্লাহ কি বলেছেন দেখুন, কি বলেছেন আল্লাহ তাআলা, যে যাদেরকে আমি ইনজিল দিয়েছি তারা ইনজিল দিয়ে তারা দেশ চালাক, ইনজিলের সংবিধান অনুসারে তারা, ইনজিল কি? বাইবেল। এখানে আপনাকে শুধু কোরআনের কথা তো বলা হচ্ছে না, খ্রিস্টান জাতিকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফি, বাইবেল ওয়ালারা, বাইবেল তোমাদের সংবিধান। সংবিধান আকাশ থেকে আসে, আমরা সব ফকির নির্ভূত আবার কিসের সংবিধান বানায়? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে মানব জাতি সবাই তোমরা ফকির, নিঃস্ব, কাঙ্গাল, ভিখারি, ভিক্ষুক, জ্ঞানের ভিক্ষুক, সম্পদের ভিক্ষুক, জীবনের ভিক্ষুক, তোমাদের তো ভিক্ষা ছাড়া উপায় নেই, তো ভিক্ষুক আবার কি সংবিধান? হ্যাঁ, যাদের কোনো জ্ঞানই নাই, জ্ঞানের ভিখারি, তোমরা কিছু সংবিধান বানাবা? তোমরা যা বানাবা সব তো আহওয়া, কুপ্রবৃত্তি,
হ্যাঁ, অপবিত্র, হ্যাঁ, ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, এগুলোকে সংবিধান বলছো? সংবিধান আকাশ থেকে আসে। ওয়ালিয়াহকুমু আহলুল ইনজিল, বাইবেল ওয়ালারা, ইনজিল ওয়ালারা আল্লাহ যা নাজিল করেছেন সেটা দিয়ে তোমরা বিচার ফয়সালা করবে, দেশ চালাবে, সেটাকে বিধান হিসাবে মেনে নেবে। যদি সেটা না করো, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ নাজিলকৃত সংবিধানে যারা বিচার ফয়সালা করে না তারা ফাসিক, তারা ক্রিমিনাল, তারা অপরাধী। 47 নম্বর আয়াত সূরা আল মাইদা। খ্রিস্টানদেরকে বলা হচ্ছে। আমরা তো শুধু কোরআনের কথা বলছি না, খ্রিস্টানরা এখন আসতেছে, তারা তাদের বাইবেল নিয়ে চলুক। এর আগে ইহুদি জাতির কথা আল্লাহ বলেছেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, আমি তাওরাত অর্থাৎ যে ওল্ড টেস্টামেন্ট, ইহুদিদের যে কিতাব, মুসা আলাইহিস সালামের যে গ্রন্থ, সেটা আমি নাজিল করেছি, এখানে রয়েছে দিক নির্দেশনা, এখানে রয়েছে নূর। এবং সেটা শেষ প্রান্তে আল্লাহ বলছেন যে তোমরা এটা দিয়ে বিচার ফয়সালা করো। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ নাজিলকৃত বিধানে যারা বিচার ফয়সালা করে না, দেশ চালায় না, তারা কাফের। ইহুদিদেরকে বলছেন। তাহলে ইহুদি জাতি, আমরা জানি বর্তমান যে নেতানিয়াহু সরকার, তারা টোটাল তাওরাতকে ফলো করে, তারা যাই করে সেটা তাদের আলেমরা তাওরাত কিতাব বিকৃত করে রেখেছে, সেই জন্য তারা ভুল পদক্ষেপ নেয়। কিন্তু চেতনাটা ঠিক আছে, যে আসমানি গ্রন্থ যেটা মূল সংবিধান, এটা অনুসারে চলছে, সেটা চলে। কিন্তু তাদের ওখানে অনেক ভুল লিখে দিয়েছে তাদের অতীত আলেমরা, সেই জন্য তারা ভুল হয়েছে। বাট ওখানে তো অনেক শুদ্ধ জিনিস আছে। 8ম দশকে ওদের রাষ্ট্র টিকবে না, এই তথ্য তাওরাতে আছে, এটা সত্য, যেটা এখন আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ইহুদিদের কথা, তারা তাদের সংবিধান, আসমানি সংবিধানে চলতে হবে। খ্রিস্টানরা তাদের আসমানি সংবিধানে চলতে হবে। দাউদ আলাইহিস সালামের জাতি, সুলাইমান আলাইহিস সালামের জাতি, তারা তাদের সে আসমানি জাবুর সংবিধানে তারা চলেছেন, বিশ্বকে চালিয়েছেন। আমরা যারা কোরআনওয়ালা, আমাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, যে এখানে ওটা হলো 46 নম্বর আয়াত, ইহুদিদের যে আয়াতটা। আর মুসলিম উম্মার কথা বলেছেন যে ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে মুহাম্মদ, আল্লাহ যা নাজিল করেছেন এটা দিয়েই সংবিধান রচনা করো, এটা দিয়েই দেশ চালাও, এটা দিয়েই বিচার ফয়সালা করো। এটা হলো 48 নম্বর আয়াত সূরা আল মাইদার। ক্লিয়ার কথা। ফকির নির্ভূতেরা কোনো সংবিধান আমরা কি দেব? আমরা হইল, আপনি ফকির নির্ভূত, আমাদের বাবা ফকির, মা ফকির নি, নিজেরাও ফকির, কারোই কিছুই নেই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, নলেজ নাই। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তা, হ্যাঁ, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, জ্ঞানের কিছুই তারা আয়ত্তে আনতে পারে না, যা স্রষ্টা চান দেন শুধু সেইটুকু। এই হলো আমাদের অবস্থা। সেদিন কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম আমি ওই আলোচনার মধ্যে। তো যাই হোক, সেটা আমরা আরও ব্যাপক আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা রাজনীতি করছি, দেশকে আমরা এইভাবে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। রাজনীতি আমরা কোরআন থেকে শেখাবো। আমরা হলাম সংবিধানের মুখস্থকারী, গোটা সংবিধান মুখস্থ, আকাশের সংবিধান, 104টা সংবিধান মুখস্থ আমাদের। কারণ লেটেস্ট ভার্সন কোরআনে 160টা সব আল্লাহ তাআলা বর্ণনা করে রেখেছেন। 160টা যা ছিল, যেটা রহিত হয়নি, সব এখানে আছে। তা এটা মুখস্থ করা মানে 104 আকাশী সংবিধান মুখস্থ করা। সেই সংবিধান আমাদের মুখস্থ, হাদিস আমাদের মুখস্থ। তাহলে সংবিধান বিশেষজ্ঞকে আমাদের মতো লোকগুলি, তো যারা সংবিধান, আপনি চাইলে একেবারে বিসমিল্লার বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মুখস্থ শুনিয়ে দেব। তা সংবিধান বিশেষজ্ঞ কারা? যারা কোরআন জানে না, আসমানি সংবিধান কি, বিধাতার বিধান কি এটা জানে না, তারা কি সংবিধানের বিশেষজ্ঞ? কিভাবে বলেন সেটা? তারা তো সংবিধান কাকে বলে এটাই তো জানে না। অতএব সংবিধান যেটা হবে আসমানি স্রষ্টার সংবিধানের সাথে মিলতে হবে। বেমিল ওটা খারিজ, আমরা খারিজ করে দেব।